আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটি ভিডিও। ৪৪ যে অধ্যায় এটা আমরা গত ক্লাসে একটু ভুল করে ফেলেছি যে এটা আমরা ৪৩ টার এটা পড়েছি। তো আজকে আমরা ৪৪ এর সেটা একটু পড়ে নেই, দেখে নেই আরকি। এখানে কিছু জিজ্ঞেস করব, গণেশ কাকা ৩ থেকে কোথায় নিয়ে যাবেন? মধুপাল কি করে? তারপর হামিদ চাচা কেন তাড়াতাড়ি ফিরতে বললেন? এসব বলে এখানে নতুন যে বাক্যগুলি গত ক্লাসের যেটা নতুন বাক্য শিখি দূর থেকে মন্দির দেখা যায়। মন্দির কতদূর? এরকম করে আমরা প্রতিটা বিষয় সিন্ধু, দ্বীপ, কক্ষ, ইচ্ছে এগুলির ২ টা করে বাক্য লিখতে দিব এবং তারা লিখবে। এবং না পারলে সেখান থেকে আমরা তাদের বোঝানোর চেষ্টা করব। এভাবে আমাদের এই ক্লাসটা শেষ হবে। তো এরপর আমরা আজকে আসব ৪৫ পিরিয়ড শুরু হবে। নৌকা আবার চলতে শুরু করল। নৌকা আবার চলতে শুরু করল থেকে এই দাওয়াত পর্যন্ত এটা আমরা আজকে দেখাবো। তো এখানে ১ম এ আমি একটু পড়ে নেই। নৌকা আবার চলতে শুরু করল। তিথি দেখল টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিনি চিৎকার করে উঠল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে এ যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। তো আমরা সেই দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন এটাই এখন করব। তো এখান থেকে দাড়ি কমা এবং ফলাযুক্ত যে বর্ণগুলি সেগুলি আমরা শিখব। তাদের কাছে জিজ্ঞেস করব যে নদীর পানি কেমন ছিল? নদীর বালুচর দেখা কয়েকটি পাখির নাম বলে। এখানে যা দেখছে এখান থেকে কিছু পাখির নাম বলতে বলব। এক এখানে কিন্তু মিনিমাম ২-৩ টা তাদের পারার কথা। তো তাদের শেখাবো এবং পরবর্তীতে শিশুরা বই দেখে বিভিন্ন বিশেষ পাঠ বা শব্দ সেগুলিও সমস্বরে পড়বে বা আগের কিছু আমরা রিডিং পড়াবো। তো আমরা নতুন যেগুলি পেয়েছি দেখেন এখানে বোর্ডেতে বিপরীত শব্দ লিখতে দিব সাদা, কালো। মানে বিপরীত বলতে আ সেটা সম্পূর্ণ যেমন রাত, দিন, ছেলে, মেয়ে এরকম করে। তাহলে আমরা ১ম এ লিখতে দিব সাদা, কালো। শীতল, শীতলের তো হয় কিন্তু ঠান্ডা। কিন্তু আমরা কিন্তু ঠান্ডা হবে না। শীতল, গরম বা উষ্ণ। অল্প, বেশি বা বাঁকা, সোজা, তাজা, মা তাজার সাথে আমরা মরা বা এরকম করে দিতে পারি। পশ্চিম, পশ্চিমের বিপরীত শব্দ কি হবে? পশ্চিমে পূর্ব দিক বা পূর্ব। তো এরকম করে আমরা সেই পার্টটা কমপ্লিট করব। গ্রামের প্রকৃতি শখের হাঁড়ি সম্পর্কে ৩ টি বাক্য বলব, যে লিখবে এবং সে অনুযায়ী পড়া শেষ করবে। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত পড়া হলো। তারপর দ্বিতীয়তে আমরা পরের ভিডিওতে আবার অন্যটা দেখব। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক ট্যুর প্রো। আল্লাহ হাফেজ।